আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। এরই মাঝে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মরদেহর অপেক্ষায় স্বজন ও আত্মীয়রা। যেন তার বিদায়ে কাঁদছে আকাশও। শনিবার রাত 10:15টায় চিরবিদায় নেন ফরিদা পারভীন। রোববার বেলা 11:30টার দিকে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। অশ্রুভেজা চোখে ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান ফরিদা পারভীনের পরিবারের সদস্য, সহকর্মী ও ভক্তরা। তারা বলেন, সঙ্গীত জগতে এক গুণী শিল্পীকে হারালো ফরিদা পারভীনের শূন্যস্থান পূরণ হওয়ার নয়। আমরা এমন একজন মানুষকে হারালাম, কিছু কিছু মানুষ অন্য মানুষ আর হবে না। ফরিদা পারভীন ম্যাম শুধু একজন লালন সঙ্গীত শিল্পী নয়, তিনি গানের সমস্ত বিষয়ে একজন পারদর্শী সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি আমাদের লোকসঙ্গীতের একজন পথিকৃৎ। লোকসঙ্গীতের পথিকৃৎ এই কারণে যে আসলে আজকে যারা লোকসঙ্গীত পরিবেশন করে, অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। এবং ফরিদা পারভীন ছিল লালন সঙ্গীতকে তুলে ধরার জন্য আমাদের একটা বৈঠা। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব যে ফরিদা পারভীন একটি লালন একাডেমি করেছিলেন, সেই একাডেমিটাকে যেন টিকিয়ে রাখা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফরিদা পারভীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফরিদা পারভীন দুনিয়াতে না থাকলেও বেঁচে থাকবেন তার গানে কোটি ভক্তের হৃদয়ে। ফরহাদ হোসেন, দেশ টিভি।